আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে চলে আসছি মালয়েশিয়ার মোয়ারে। তো আপনাদেরকে এখানে আমরা দেখানোর চেষ্টা করব এখানের সুন্দর সুন্দর দৃশ্যগুলো। তো আমরা 3 বন্ধু আজকে ঘুরতে আসছি। তো আমার এই ইচ্ছেঘুড়ি ফেসবুক পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটিকে সবাই শেয়ার করে রাখবেন। তো আমরা যে জায়গাটিতে এখন আসছি এই জায়গাটির নাম হচ্ছে বন্দর ধীরাজা এবং তানজুয়াং বলতে পারেন। তো এই জায়গাটিতে একটি ঝর্ণা আছে, ঝর্ণাটা যদিও এখন বন্ধ। তো আমার বন্ধু তো দেখে পাগল হয়ে গেছে ও গোসল করার জন্য, যদিও এটা ঝর্ণা কিন্তু পরে বুঝতে পারছে যে ঝর্ণা। মোয়ার এখানে একটা নদী আছে এই ঝর্ণার পাশে। তো নদীটাও খুব সুন্দর। তো চলুন দেখা যাক। তো হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম এখন নদীর পাশে। তো পাশে আবার নারকেল গাছ আছে, দেখেন মালয়েশিয়া নারকেল গাছ কি পরিমাণ। এখানে আমার বন্ধু তো প্রায় নারকেল দেখে পাগল হয়ে গেছে, পানির শব্দ ভিতরে এটা ভালো শখ না হয়েছে যে ও এখন নারকেল খাবে। তো আমার 2 ফাটা বন্ধু কি করে দেখেন, ওইখানে নারকেল নিয়ে সে নারকেল কাটার কাজ করতেছে। ও আপনাদেরকে তো বলাই হয়নি, ও হচ্ছে আদু ভাই, আমাদের আদু ভাই। 7-এ ও 7 বছর ছিল, তাই ওর নাম রাখা হয়েছে আদু ভাই আর কি। তো দেখেন হাত দিয়ে সে নারকেল ছিলাই ফেলতেছে, দেখেন। তারপরে এখন প্রায় শেষের পথে 2 বন্ধু টানাটানি। কি সুস্বাদু নারকেল, নারকেল খাওয়ার কি ইচ্ছা ওদের, দেখেন। এই যে নারকেল ফ্রাই কাজ শেষ, এখন পানি বের করার পালা। দোস্ত পানি মিষ্টি নেই, খাওয়া চলছে। পানি মিষ্টি মিষ্টি প্রচুর মিষ্টি। এই যে এখন আদু ভাইয়ের বেলা। আদু ভাই ক মিষ্টি নেই নাকি? খা পাগলা খা, খা তো ভাই, খা, মনটা বইরা খা। আমার একটু দে, আমার একটু দে বন্ধু, আমার একটু দে। খাওয়া শেষে চলতে চলতে সামনে হাঁটতেছি আমরা সবাই। পাশে ওই যে নদীর ভাটা পড়ছে, মাটিগুলো দেখা যাইতেছে, সাদা সাদা বকগুলো যদিও দেখা যায় না, অনেক বক এখানে, ওই যে দেখতে পাচ্ছেন সবাই। তো আসলে দৃশ্যটা খুব সুন্দর। তো নদীর পাশে আবার একটি মসজিদও আছে, মসজিদটা আপনাদেরকে জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, যদিও অনেক দূরে। মসজিদটা আসলে অনেক সুন্দর, আমরা একবার গেছিলাম ঈদে নামাজ পড়তে। তো এই যে দেখেন মালয়েশিয়ার এটা একটা নিম গাছ, নিম গাছটাও অসাধারণ। আকাশটাও আজকে নীল আকাশ। তো দেখেন মালয়েশিয়া প্রকৃতিটা অনেক সুন্দর। আর পাশে এটা হচ্ছে একটা সুলতানের বাড়ি, এখানে কাজ চলতেছে, কনস্ট্রাকশনের কাজ। তো পাশে আমরা হাঁটতেছি দেখেন মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো কত সুন্দর। পাশে পার্কের মধ্যে ফুল গাছ লাগিয়ে আছে। তো দেখেন এই যে রাস্তাঘাটগুলো আসলে অসাধারণ অসাধারণ, সেই সুন্দর। এই যে, তবে আমি আমার বাংলাদেশকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, তারপরে দ্বিতীয়বারের মতো ভালোবাসি, মানে দ্বিতীয় ভালোবাসি আমি মালয়েশিয়াকে। কারণ এই মালয়েশিয়া আমাকে কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছে, যে কর্মসংস্থানের টাকা দিয়ে আমার পরিবার পরিজন বেঁচে থাকে। সবার উপরে আল্লাহ, অবশ্য আমার কর্ম হচ্ছে উসিলা। তো দেখেন রাস্তাগুলো খুব সুন্দর, একটা বিলবোর্ড, গাছগুলো একদম পরিষ্কার। তো আমরা হাঁটতেছি, আমাদের উদ্দেশ্য আজকে শুধু ঘোরাঘুরি। তো সামনে হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের বানর মামার সাথে দেখা হয়ে গেল, ওই যে দেখেন বানর। তো আবারও নদীর দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি, ওই দেখেন নীল আকাশ খুব সুন্দর। তো তার পাশে একটি শিশু বিনোদন কেন্দ্র, শিশু পার্ক। তো দেখেন আমার 2 বন্ধু আজকে শিশু হয়ে গেছে, ওরা 2 বন্ধু আরামে দোল খাইতেছে। শিশু, ওরা আসলেই শিশু। তো তারপরে আমার পালা চলে আসলো, আমিও শিশু হয়ে গেলাম ওদের সাথে সাথে, আমিও দোল খাইতেছি ব্যাক বেঞ্চারে। তো পাশে একটা ফটো তোলার সুন্দর একটা জায়গা, ফটো সেশন। তো আমি কয়েকটা ফটো তুলে নিলাম, আমার বন্ধু কয়েকটা ফটো তুলে দিল। আসলে জায়গাটা আসলে খুব সুন্দর, সবাই কমেন্ট করে জানাতে পারেন কার কেমন লেগেছে। কয়েকটা ফটো তুলে আমরা চলে গেলাম আবার নদীর পাশ দিয়ে হাঁটতে সামনে একটা পার্কের মতোই ঝুলন্ত একটা কাঠের ফুল আছে। তো এখানে আমরা উঠলাম, উঠে দেখেন কাঠের ফুলটা খুব সুন্দর। এটা একদম নদীর পাড় ঘেঁষে একদম নদীর হালকা মাঝখানে চলে গেছে আর কি। তো এখানে অনেক ইউটিউবাররা আসে, যদিও এখন বিকাল না, এখন দুপুরবেলা আমরা ঘুরতে আসছি, আমাদের আজকে ছুটির দিন। তো বিকালে অনেক পর্যটক আসে আর কি, বুঝছেন। তো আমরা হাঁটতে আমাদের উদ্দেশ্য আজকে ঘোরাঘুরি আর কিছু শপিং করব। এক ভাই দেশে যাবে, তার কাছে কিছু সামান পাঠাবো। তো চলে আসলাম মার্কেট করে আবার চলে যাব আমরা বাসায়।
তো ভিডিওটি কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।